नमस्कार बंधुरा वेलकाम टू माई यूट्यूब चैनल। आज के आमी तोमादेर गणितेर उपरे लसागु निये एकटी नतून क्लास निते चलेछि। तबे देरी ना करे आजकेर क्लासटी शुरू करा जाक। आजकेर प्रथम अंकटी देखो, क्षुद्रतम कोन संख्याके 20, 42 এবং 63 द्वारा भाग करले प्रति क्षेत्रे 1 अवशिष्ट थाके। ताहले एई क्षेत्रे लक्ष्य करो, आमरा एई आगेও বলেছি যে ক্ষুদ্রতম কোন সংখ্যা যদি এই কথাটি থাকে তাহলে কি প্রথমে আমাদের কি করতে হবে, এলসিএম বা লসাগু বের করে নিতে হবে। 20, 42 ও 63 লসাগু। তাহলে আমি যদি এদের লসাগু বের করি তাহলে কি করতে হবে, এগুলোকে কি আমরা উৎপাদকের মাধ্যমে কি এরকম করে কি আমরা বের করে থাকি। কিন্তু আমরা উৎপাদকের মাধ্যমে সরাসরি না বের করে, এটা আমরা কি মনেই মনে মানে মুখে মুখেই কি আমরা উৎপাদক বের করে নেওয়ার চেষ্টা করব। দেখো 20কে যদি আমি ভাঙি কি পাবো, 2 গুণ 2 গুণ 5, দেখো 4, 2 দুগুণে 4, 4 পাঁচা 20। এবার আমি যদি 42কে ভাঙি, 42কে কী করে ভাঙবো, 2 গুণ 2, 2 গুণ 3 গুণ 7, কত দেখো 3 গুণ 6, 6 7 42। কিন্তু অলরেডি আমার কি এর মধ্যে কি একটা 2 লুকিয়ে আছে, তাহলে কি আমরা এই 2টা নেব না, আমরা কি পরে 3 আর 7কে নেব। দেখো তবে 63কে আমরা কীভাবে ভাঙতে পারি, 63কে দেখো 3 গুণ 7 গুণ 3, 3 7 21, 3 63। তাই দেখো একটা 3 আর একটা 7 কি অলরেডি এর মধ্যে লুকিয়ে আছে, তাহলে আমরা একটা এক্সট্রা 3 নেব। এটা কি বলেছে, এটা হচ্ছে লসাগু, মানে হচ্ছে কি তিনটেরই গুণিতক হবে। যাই দেখো তাহলে কত হলো, 3 7 21, 3 21 কত 63, 4 5 20, তাহলে 20 গুণ 63 কত, দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, কত হলো 160। তাহলে লসাগু পেয়ে গেলাম। আমাদের কি বলেছে, ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে ভাগফল কত থাকছে, প্রতি ক্ষেত্রে অবশিষ্ট ভাগ করার পরে অবশিষ্ট থাকছে কত 1। তাহলে কি আমাদের কি পাবো, লসাগু যোগ 1, যেহেতু অবশিষ্ট বলেছে তাই কি আমাদের 1 যোগ করতে হবে। আমরা লসাগু কত পেয়েছি, 1260 যোগ 1, কত হলো 1261। তাহলে আমাদের ক্ষেত্রে অ্যান্সার কত হবে, 1261। আজকের দ্বিতীয় অঙ্কটি দেখো কি বলেছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 10, 15 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতিবার 5 অবশিষ্ট থাকবে, কিন্তু 29 দ্বারা ভাগ করলে মিলে যাবে। এক্ষেত্রে কি প্রথমেই আমরা জানি যে ক্ষুদ্রতম সংখ্যা চাইলে কি প্রথমে আমাদের কি এই সংখ্যাগুলো কি লসাগু বের করে নিতে হবে। তাহলে তো কি আমরা লসাগু প্রথমে বের করে নিই। দেখো 6, 10, 15, 16 এগুলো কি উৎপাদকগুলো কি আমরা মনে মনে বা মুখে মুখে কি এটা ভেঙে নেব। দেখো 6কে ভাঙলে কটা পাবো, 2 গুণ 3, 10কে দেখো অলরেডি 2 রয়েছে, তা 2 গুণ 5 হয়, তাহলে একটা 5 নিলে কি আমাদের 5 দুগুণে 10 হয়ে যাবে। তারপরে দেখো 15, 3 গুণ 5 15, অলরেডি 3 আর 5 কি এর ভিতর রয়েছে, তাহলে আমাদের প্রয়োজন হবে না এক্সট্রা। পরে দেখো কত আছে 16, 16কে যদি আমি ভাঙি, 2 আছে, 2 গুণ 2, 2 দুগুণে 4 গুণ 2 গুণ 2, তাহলে কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এইভাবে কি আমরা সংখ্যাগুলোকে কি উৎপাদকে ভেঙে নিলাম। এবার গুণ করো, দেখো কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে কি 8, 3 5 15, 15 দুগুণে 30। তাহলে এই দুটোর গুণ করলে কত হচ্ছে, দেখো 240। তাহলে আমাদের লসাগু কত পেলাম, 240। কি বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা কী করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান কি লসাগু যোগ অবশিষ্ট, এটা আমরা জানি। এক্ষেত্রে আমাদের লসাগু কত আছে, 240, অবশিষ্ট 5, তাই কত হলো 245। তাহলে এক্ষেত্রে কি আমাদের 245 হওয়ার কথা, কিন্তু আমাদের চেক করে নিতে হবে যে এই 245 29 দ্বারা ভাগ করে মেলে কিনা। তাহলে 245কে যদি আমি 29 দিয়ে ভাগ করি
দেখো আর এই লক্ষ্য করো 29কে যদি 10 দিয়ে গুণ করা হয় কত হবে 290। তাহলে 245 আর 290-এর মধ্যে গ্যাপ কত 45। তাহলে 29 দিয়ে কি 45কে কি ভাগ করা যায় সম্ভব না। তাহলে এক্ষেত্রে কি আমাদের 245 অপশানটা হবে না। পরের অপশানটা কত আছে দেখো, তাহলে 725কে আমরা 29 দিয়ে ভাগ করলে মেলে কিনা দেখে নেব। 29 দুগুণে কত 58, 8 আছে কত হলে 12 হবে, 4 হলে হাতে 1, 5 রাখে 6, 6 কত 7 হবে 145। তাহলে 145কে দেখো 5 দিয়ে দিলে কি আমাদের 5 29 145 আমাদের কি মিলে গেল। তাহলে কি আমাদের এই 725 অপশানটা কি হচ্ছে 1 নম্বর রাইট অপশান। পরের অঙ্কটি দেখে নেওয়া যাক। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 35 ও 420 হলে সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত। এক্ষেত্রে দেখো আমরা দুটি সংখ্যা ধরে নিতেই পারি। গসাগু কত বলেছে 35। এর থেকে কি আমরা ধরে নিতেই পারি যে প্রথম সংখ্যাটি হচ্ছে 35x ও পরের সংখ্যাটি কি 35y। এবার আমরা দেখো আমরা সূত্রে কি জানি যে সংখ্যা দুটির গুণফল সমান সমান কি সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। এক্ষেত্রে দেখো তাই সংখ্যা দুটি পেয়ে গেলাম কত 35x গুণ 35y। লসাগু কত লসাগু 420, গসাগু 35। তাহলে আমরা যদি এই দুটোর ভিতরে কি 35 লুকিয়ে আছে, যাই হোক আমাকে আমরা x গুণ ওয়াইটা রাখবো। কি আমাদের মান বের করতে হবে, যেহেতু দুটি সংখ্যা x ও y ধরেছিলাম, তো সংখ্যা দুটিকে আমাদের মান বের করতে হবে। এই জন্য আমরা কি 35টাকে এই দিকে আমরা কাটাকুটি করে নেব। কেটে নিলাম, 35 কেটে গেল। দেখো 5 7 35, 5 8 40, অর্থাৎ 2 20, তাহলে 5 4 20। দেখো 7 2 কাটি, 7 কে 7, 7 2 14, তাহলে আমাদের কত হলো 12। তাহলে x গুণ y সমান কত 12। এবার আমাদের কি বলে দেখো সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত। তাহলে আমাদের দেখো আমরা x গুণ y যদি 12 হয় তাহলে আমরা কি এদের কি আমরা 12কে ভাঙতে পারি কীভাবে, দেখো 3 গুণ 4 এইভাবে। দেখো তার সংখ্যা দুটো কত পেলাম 3 যোগ 4। আর একটা আমরা এক্স ওয়াইকে আরেকটাভাবে ভাঙতে পারি কীভাবে 2 গুণ 6। সেক্ষেত্রে কি আমাদের এদের যোগফল কত হবে 2 গুণ অনুপাতের যোগফল কত হবে 2 গুণ 6। তাহলে এদের গসাগু কত ছিল 35। 3 4 কত 7, তাহলে 5 7 35, 5 হাতে 3, 3 7 21, 3 কত 21 3 24, 245। এক্ষেত্রে কত হয় দেখি 6 আর 2 যোগ করলে কত 8 হচ্ছে। 5 8 40 0 হাতে 4, 3 8 24, 24 4 কত 28। তাহলে আমাদের কি বলে যে সর্বনিম্ন যোগফল চেয়েছে, তো সর্বনিম্ন কত পাচ্ছি আমরা 245 পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে কি আমাদের অ্যান্সার কত হবে 245। তো এই অঙ্কটাকে কি আমরা আরেকভাবেও কি করতে পারি। দেখো লসাগুর মধ্যে কি আমাদের কি গসাগু লুকিয়ে থাকে। কারণ কি দেখো লসাগু আমরা জানি লসাগু সমান সমান কি গসাগু গুণ সংখ্যা দুটির অনুপাতের গুণফল। সংখ্যা দুটির অনুপাতের গুণফল।
সংখ্যা দুটির অনুপাতের গুণফল। কিন্তু যদি আমাদের যদি দুটির জায়গায় যদি 3টি সংখ্যা থাকে সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, সংখ্যাগুলির অনুপাতের কী হয়, অনুপাতের লসাগু করতে হয়। কিন্তু এখানে যদি দুটি সংখ্যা আছে তাহলে কি আমরা সেক্ষেত্রে অনুপাতের গুণফল নেব। তাহলে এখানে গসাগু কত আছে দেখো 35, অনুপাতের গুণফল ধরো, অনুপাত ধরো আমি একটা এক্স ধরেছি আর একটা ওয়াই ধরো অনুপাত, আর এদিকে লসাগু কত হবে, লসাগু হচ্ছে 420। তাহলে আমাদের কি এক্স গুণ ওয়াই কত হবে, সমান 420 ভাগ 35 সমান কত বেরোবে, কাটাকুটি করলে আমাদের সেই কি 12ই বেরোবে। তাহলে এই ক্ষেত্রে কি আমরা একটাকেই আমরা 3 ধরতে পারতাম, একটা কি বা 3 গুণ 4 হতো 12 বা 2 গুণ কি 6 হতো 12। এবার সেক্ষেত্রে কী করতে হতো আমাদের, এই অনুপাতের যোগফল কত হবে, তাহলে অনুপাতের যোগফল 3 গুণ 4, এক্ষেত্রে হতো কি 7, আর হতো কত 2 গুণ 6 কত হতো 8, দিয়ে সেটা এর সঙ্গে কি আমাদের গসাগু গুণ করতে হতো, গসাগু গুণ করলে কত হতো, ধরো গসাগু আমি লিখে দিলাম কত 35, গুণ করলে কত 245 কি আমাদের অ্যান্সার বেরোতো। এইভাবেও কি আমরা অঙ্কটি করতে পারতাম। আজকের 4 নম্বর অঙ্কটি দেখে নেওয়া যাক। কী বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগুর 45 গুণ এবং লসাগু ও গসাগু সমষ্টি 1150, একটি সংখ্যা 125, তাহলে অপরটি কত। আমরা জানি কি সংখ্যা দুটির গুণফল সমান কি লসাগু গুণ গসাগু। তাহলে আমাদের লক্ষ্য করো কি বলেছে, দুটি সংখ্যা লসাগু সংখ্যা দুটির গসাগুর 45 গুণ। তাহলে আমি যদি গসাগুকে যদি এক্স ধরি, তা কী বলেছে লসাগু গসাগুর 45 গুণ, তাহলে লসাগু কত হবে, লসাগু হবে কত 45x। এবার আবার কী বলি দেখো, লসাগু ও গসাগু সমষ্টি 1150। তাহলে আমাদের কী হলো দেখো, এক্স আর 45x কত 46x, তাহলে এই 46x সমান কি 1150। তাহলে আমাদের এক্সের মান কত বের করে নেবো। তাহলে এক্সের মান তাহলে কী হচ্ছে 1150কে 46 দিয়ে ভাগ করো, প্রথম দেখো কত দিয়ে যাবে, আমি যদি 2 দিয়ে ভাগ করি কত 23, 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 15, 7 দুগুণে 14, 1 5 10। তাহলে 23 দেখি এটাকে আমার ভাগ যেতে হবে। তাহলে 23 দিয়ে করলে কত হবে দেখো, 23 দুগুণে কি 46। তাহলে আমি 23 দিয়ে এইটাকে ভাগ করে নিই, সুবিধা হবে তোমাদের বুঝতে। 23 দুগুণে 46, 1 1 15, 5 23 115। তাহলে আমাদের কত হলো, কাটাকুটি করে 25 হলো। তাহলে এক্স সমান কত পেলাম 25, মানে এক্স কী ধরেছিলাম, এক্স ধরেছিলাম হচ্ছে গসাগু মানে 25। তাহলে আমাদের লসাগু কত ছিল, লসাগু ছিল 45x, তাই 45x মানে কত হবে 45 গুণ 25 সমান কত হবে, সমান হবে হচ্ছে 45কে 25 দিয়ে গুণ করে দেবো, 5 5 25, 5 হাতে 2, 4 5 20, 20 2 22, 22 10 32 2 হাতে 3, 4 2 8 3 11, কত হবে 1125। তাহলে আমরা কি গসাগু পেয়ে গেলাম কত 25, গসাগু পেলাম কত 25, লসাগু পেলাম কত 1125। ঠিক আছে, আমাদের আবার কি একটি সংখ্যা বলে দিয়েছে কত 125, একটি সংখ্যা বলে দিয়েছে 125। তাহলে অপর সংখ্যাটি কত, তাহলে এক্ষেত্রে দেখো আমাদের কী করতে হবে, গসাগু গুণ লসাগু ভাগ একটি সংখ্যা 125, 5 25 125, 5 দিয়ে এটাকে কেটে দিই দেখো, 5 দুগুণে 10, 1 12, 5 দুগুণে 10, 2
25, 5 5 25। তাহলে আমাদের অপর সংখ্যাটি কত বললো? 225। তাহলে আমাদের এই অপশানটা কী হচ্ছে? রাইট অপশান। আসো আজকের শেষ অঙ্কটি কী বলছে দেখো। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 38, 45, 52কে ভাগ করলে অবশিষ্ট থাকবে যা তখন 2, 3 এবং 4। তার বৃহত্তম সংখ্যাটি জানতে চেয়েছে। সংখ্যা জানতে চাইলে আমাদের কি লসাগু বের করতে হবে, আর বৃহত্তম সংখ্যা জানতে চাইলে কি আমাদের গসাগু বের করতে হয়। তাহলে আপনি লক্ষ্য করো, এই সংখ্যাগুলি দ্বারা ভাগ করলে, এই সংখ্যাগুলিকে যে সংখ্যা বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে ঠিক আছে অবশিষ্ট থাকে কি 2, 3, 4। ধরো এখানে যে কোনো একটা সংখ্যা, ধরো 7 বা 6 দিয়ে যদি আমি এই সংখ্যাটাকে ভাগ করি, ভাগ করলে কি আমার কত অবশিষ্ট পাবো? 2। এটাকে ভাগ করলে 3, এরকম বলছে। তাহলে সেক্ষেত্রে কি আমাদের এই সংখ্যাগুলির কী করতে হবে? আমাদের গসাগু বের করতে হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, অবশিষ্ট যেহেতু বলেছি, অবশিষ্টটাকে কি আমরা এই সংখ্যার থেকে বাদ দিয়ে দেবো। তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলো কী আছে কত? 38, তারপর আছে 45, তারপর আছে কি 52। অবশিষ্ট কী আছে দেখো, এর থেকে প্রথম অবশিষ্ট আছে 2, তারপরে কত আছে 3, তারপরে কত আছে 4। এগুলোকে কি আমরা অবশিষ্টগুলোকে বাদ দিয়ে দেবো। তাহলে যে সংখ্যাটি পাবো সেটি হবে কি এই গসাগুর গুণিতক। তার কত হলো 36, তারপর কত হলো তো 42, তারপর কত হচ্ছে 48। তাহলে 36, 42 ও 48-এর কি আমাদের গসাগু কী হবে? এক্ষেত্রে দেখো আমরা অপশান টেস্টের মাধ্যমে কি সহজেই কি আমরা গসাগুটি বের করতে পারবো। দেখো 7 দিয়ে তো 42কে যাচ্ছে, কিন্তু 38 বা 36কে যাবে না, তাহলে কি এটা আমাদের হবে না। পরে দেখো 6, দেখো 6 6 36, 6 7 42, 6 8 48। তাহলে এক্ষেত্রে কি আমাদের 6 সংখ্যাটা কি আমাদের 3টে সংখ্যার ভিতরে কি আমাদের কি যাচ্ছে। তাহলে কি আমাদের এই গসাগু কত হবে? 6। আর এক্ষেত্রে কি আমাদের এই দ্বিতীয় অপশানটি কি রাইট অপশান। আশা করি তোমরা আজকের অঙ্কগুলি বুঝতে পেরেছো।